আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার। আজকে আমি একটু দেশের বাইরে আছি এক জায়গায়। তো আমাদের ক্লাস আছে আজকে রাত 10টায় বাংলাদেশ টাইম। তো আশা করি সবাই জয়েন করবে। তো আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য দুইটা বিষয় আলাপ করব। সেটা হলো আমাদের রেডিসন ব্লুতে যে প্রোগ্রামটা হবে, অনেকেই আহ 6 মাস আগে বা 3 মাস আগে পাশ করার পরে তারা সার্টিফিকেট নিয়ে নিয়েছেন, কিন্তু তারা কোনো প্রোগ্রাম পান নাই। তো তারা রিকোয়েস্ট করছেন যে তারা এখানে জয়েন করতে পারবেন কিনা। আশা করি এখানে সবাই জয়েন করতে পারবে। সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, কিভাবে জয়েন করবে আমরা বলে দিব। তো রেডিয়েশন গুলোর যে এখনকার ডেট আমরা ফিক্স করছি সেটা হলো ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। এটাও শুক্রবার। আমরা মেনলি প্রোগ্রামগুলো শুক্রবারই করি, কারণ হলো যে যারা আমাদের এই প্রোগ্রামটায় জয়েন করেন তারা সবাই ব্যস্ত থাকেন। শুক্র শনি ছাড়া আসলে তারা কোনো ছুটি পান না। তো এই জন্য বলবো যে আপনারা যারা জয়েন করতে চান তারা একটু দয়া দয়া করে জয়েন করার আগে আমাদের কনফার্ম করেন আপনার নাম, ডেজিগনেশন এবং কোম্পানি নাম, প্লাস হলো আপনার ব্যাচ নাম্বার হোক অথবা কোর্স নাম, কোনটা দিয়ে আপনি যদি কত তারিখে আপনি সার্টিফিকেট রিসিভ করছেন, অথবা আপনার সার্টিফিকেট নাম্বারটাও যদি থাকে, আপনি যদি পেয়ে থাকেন, তাহলে ওইটা পাঠালে আমরা বাকি আপনাকে ট্রেস করতে পারবো আপনি কোন ব্যাচে বা কোন সময় কি করছেন, সবকিছু আমরা পেয়ে যাব। তো আমরা বলবো যে আপনি আপনার নাম, ডেজিগনেশন, কোম্পানি নাম, প্লাস হলো আপনার যে সার্টিফিকেট নাম্বারটা, এটা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা এটার উপরে বেস করে আপনাকে বাকি যত প্রসেস আছে এটা বলে দিব। তো রেডিসন ব্লুর প্রোগ্রামটা আমরা বছরে একবার, ম্যাক্সিমাম দুইবার করি, তিনবার কখনো করা হয় নাই। আমরা কোনো বছর দুইবার, আবার আমাদের গত 23 সালটা মিসই, 23 সালে হয়েছে, বা 24 মনে হয় যে মিস হচ্ছে। এই বছর হয়নি, এই 24টি আমরা ফেব্রুয়ারি মাসে নিচ্ছি। তো আশা করি আপনারা এখানে জয়েন করবেন। আর যেই কথাটা, আরেকটা দ্বিতীয় কথা হলো যে যারা দেশের বাইরে যেতে চান তাদের জন্য আমাদের এই কোর্সটা কতটা হেল্প করবে অনেকে জিজ্ঞাসা করেন। এটা যেহেতু কানাডিয়ান একটা ক্রেডেনশিয়াল, কানাডিয়ান একটা সার্টিফিকেট, যেহেতু আপনারা কানাডিয়ান সার্টিফিকেট বলতে আমি একটু দেখাই দিই কেন কানাডিয়ান সার্টিফিকেট। এখন একটু শেয়ার করি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। শেয়ারটা বন্ধ হয়ে গেছে, আবার আবার শেয়ার করি। শেয়ার করলে দেখবেন এই যে গুগল আসতেছে। আমরা একটু শেয়ার করে দিলাম। এই যে এখানে যে আপনি কিভাবে সার্টিফাইড, স্ক্রিন শেয়ার স্টপ হয়ে গেছে। আচ্ছা, এটাকে আবার করি। এটা আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে একটু, চলে আসছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা যদি আহ ইসে যাই, যে কানাডিয়ান যত প্রতিষ্ঠান আছে মানে রেজিস্টার্ড, সেটা যদি আপনি এই, চান যে কানাডিয়ান যত রেজিস্টার্ড প্রতিষ্ঠান আছে এদেরকে কোথায় পাবেন আপনি, এটা একটা আমি দেখাই কোথায় পাওয়া যায়। হুম, এই যে দেখেন আপনারা এই লিঙ্কে যাবেন যদি আপনারা দেখতে চান। আমি একটু দেখাই দিই আপনাদেরকে। বিজনেস যত কানাডায় যত বিজনেস রেজিস্ট্রেশন হয় সবগুলোর নাম আপনি এখানে পাবেন। দেখাচ্ছি, একটু আপনারা একটু একটু টাইম দেন আমাকে। কোন লিংকের মাধ্যমে এটা পাবেন এটা আমি একটু দেখাচ্ছি। এটা কি দেখি, আমার নেট একটু স্লো, এই জন্য আস্তে আস্তে আসতেছে, অসুবিধা নেই। Time। আচ্ছা,
এখন এই যে এখানে ফাইন বিজনেস উইদিন কানাডা, যে কেউ যা করে এখানে আইডি যে পাসওয়ার্ড দেন, এই যে আমাদের হলো ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন ইনস্টিটিউট, এটুক দিয়ে যদি সার্চ দেন তাহলে আমাদের ওইটা পুরো নামটা চলে আসবে। এই যে দেখেন এখানে, এই যে এখানে কিন্তু চলে আসছে যে ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন ইনস্টিটিউট অফ প্রফেশনালস ইনকর্পোরেটেড। এটার আইডি পাসওয়ার্ড সব এখানে পাওয়া যায়। এখানে এটা মুখ এটা এটা আপনারা সবাই পাবেন। এটা এটা একটা রেজিস্টার্ড প্রতিষ্ঠান হলে আপনারা এখান থেকে পাবেন। আমি দেখাই দিলাম যে আপনারা কিভাবে ভেরিফাই করবেন। এটা হলো গেল যে এটা প্রতিষ্ঠানের ভেরিফিকেশন। এবার আমরা যাই হলো আপনি সার্টিফিকেট ভেরিফাই কিভাবে করবেন, যে আপনার সার্টিফিকেটটা অথেন্টিক কিনা। চলেন আমরা সেখানে যাই, আহ, ওইটাও দেখে আসি। যেমন আপনি যদি আইএসসি পেজে আইএসসি আইপি আইএসসি আইপি সার্চ দেন গুগলে, তার একদম শুরুতে চলে আসবে। আচ্ছা, এখন এখানে গিয়ে আপনি দেখেন এখানে শুরুতে হোম, অ্যাবাউট আস, এরপর ডিপার্টমেন্টস, কোর্সেস, ইন্টার্নশিপ অফিস, গ্যালারি, পোর্টালে যে পোর্টালে গিয়ে আপনি সার্টিফিকেট ভেরিফাই এখানে ক্লিক করেন। সার্টিফিকেট ভেরিফাই, এই ভেরিফাই এখানে যদি আপনি একটা নাম্বার দেন, যেমন ধরেন এক জায়গায় একটা নাম্বার আছে, ওনার নাম্বারটা ক্লিক করলে এখানে যদি এটা ভুল হয়ে যায়, যা ভুল আছে আসে নাই দেখেন। এবার আমরা অন্য একটা নাম্বার দিব, দেখবেন চলে আসবে। ধরেন আমরা একটা নাম্বার দিলাম 73, এটাও ইনকমপ্লিট আসে নাই। আমরা অন্য একটা নাম্বার দেই, যেমন 2004, এই যে 10400। দেখেন এটা যদি জেনুইন হয় একটা নাম চলে আসবে, এই যে জেনুইন, এই যে এর নাম কি, এই যে ইনাম ইলাহি চৌধুরী, ওই ব্যক্তি এই কোর্সটা করছে, যার নামটা চলে আসে এবং এটা ভ্যালিড। এইভাবে আপনি প্রত্যেকটা সার্টিফিকেট ভেরিফাই করতে পারবেন। তো এটা হলো আমাদের সার্টিফিকেটটা কিভাবে ভেরিফাই করবেন, একটা প্রতিষ্ঠানকে কিভাবে ভেরিফাই করবেন। আচ্ছা ভাই, সমাজে তো সবাই বলবে যে আমি একটা জেনুইন কাজ করতেছি, তো জেনুইন কিভাবে বুঝবেন? হ্যাঁ, আমাদের মতো দেখলে অনেক সময় মনে হবে যে হ্যাঁ মুসলমান, খুব ধার্মিক, সত্য কথা বলে। আসলে সত্য কথা বলে কি না এটা তো আমার চেহারা দেখে বিশ্বাস করার দরকার নেই। আমি যেটা করব, আমি একদম তার টেকনিক্যাল নো হাউটা জেনে, টেকনিক্যাল জিনিসগুলো বুঝে এবং আমি ওইভাবে ভেরিফাই করব। দরকার হলে আমি ইমেইল করব, তাদের ইমেইল নাম্বার আপনি পাবেন, অথবা তাদের থেকে কোর্স করছে তাদের সাথে যোগাযোগ করে তাদের সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে আমাদের এখানে আসলে রেফারেন্সের আমরা কম নেই, কারণটা হলো আপনি অপরিচিত একজন হঠাৎ করে করলে আপনার ভিতরে একটা টেনশন কাজ করবে। কারণ আমাদের এখানে ফিজিক্যাল ক্লাসগুলো হচ্ছে না, কারণ টিচার জয়েন করে বাইরে থেকে, স্টুডেন্টরা জয়েন করে বিভিন্ন জেলা, বিভিন্ন দূর দূরান্ত, চিটং থেকে, কেউ কক্সবাজার থেকে, কেউ রাজশাহী থেকে, কেউ গাজীপুর থেকে, কেউ নারায়ণগঞ্জ থেকে, কেউ উত্তরা থেকে। এখন আমাদের অফিস নয়াপল্টনে, পুরোনো পল্টনে, তো এখানে সবাই তো আসতে পারে। আর দিনের বেলা আসার সুযোগ নেই, রাত্রে স্যার, রাত্রে কয়টায় ক্লাস? 10টায়। 10টার সময় কে আসবে? আর 10টা ক্লাস শেষ হবে 11, 11:30। ওই সময় কে বাসায় ফেরত যাবে, কিভাবে যাবে? সবাই তো আর বাংলাদেশে গাড়ি নেই। তো যাই হোক, এখন আমরা এই জন্য আপনাদেরকে বলবো যে যারা কোর্সটা করতে চান তারা দ্রুত এখনো যোগাযোগ করেন। এবং আপনি এখন যদি কেউ ভর্তি হয় তাও ফেব্রুয়ারিতে জয়েন করতে পারবেন, কারণ আগামী 2 মাস বা 1.5 মাসের মধ্যে আমরা ক্লাসগুলো শেষ করে ফেলবো। এরপরে আপনাকে এক্সামের জন্য আমরা 1 সপ্তাহ সময় দিলে আপনি পাস করবেন। তো পাশের দায়িত্ব আমাদের, যদি আপনারা আপনারা আমাদের ক্লাসগুলো করেন এবং আমাদের কথা শুনেন, পাস আপনার 100% গ্যারান্টি। এই জন্য আমরা বলবো এই জিনিসটা আপনারা সিরিয়াসলি নেন, যাতে ওই প্রোগ্রামটা আমাদের বছরে একটা হয়। এই 14 তারিখের এডিশন ব্লুর প্রোগ্রামটা মিস করবেন না। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে একটু আলাপ করবো, সেটা হলো বাংলাদেশের বাইরে অনেক আসার ক্ষেত্রে আইসি বা পাসপোর্ট নিয়ে চিন্তা করে। যেমন মালয়েশিয়ায় আইসি নিয়ে আমি একটু এই কথাটা শেয়ার করি, আমরা এটা নিয়ে কাজ করি না, বাট আমরা বলতেছি কেন, যে অনেক প্রতারিত হয়। যেমন মালয়েশিয়ায় কিন্তু আইসি সম্ভব কিভাবে? মালয়েশিয়া আইসির জন্য কিন্তু আপনি জানেন না কোন ভিসা লাগাইতে হয়। মালয়েশিয়ার আইসির জন্য আগে আপনাকে বিজনেস ভিসা লাগাইতে হয়। বিজনেস ভিসা হয় কি হয় না এটাও আপনারা অনেকে জানেন না। যদি তথ্য দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কোনো টাকা পয়সা নিব না, আমরা ফ্রি সার্ভিস। বিজনেস ভিসা লাগানোর পরে আপনি 2বার লাগাবেন, এরপর আপনি 10 বছরের ভিসা পাবেন। এরপরের ধাপই, যে 10 বছরের ভিসা পাইলেন, এরপরের আর কোনো ধাপ নাই, একমাত্র একটাই ধাপ, সেটা হলো
আপনি আইসির জন্য প্রসেস করবেন। এটা আমরা বলে দেবো কোথায় যাবেন, কি করবেন, কত টাকা। এগুলোর জন্য কোনো $1,000,000 প্রজেক্ট না। এটা খুব অল্প টাকার মধ্যেই সবকিছু করে, এমনকি আপনি একা একাও করতে পারবেন। যদি করতে চান আমরা গাইডলাইন দিব। যদি আবার একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এটা কোনো ফ্রি বিনিময়ে এগুলো দিচ্ছি না, বাট আমরা ফ্রি তথ্য দিই, ওইটা হলো আপনাকে হেল্প করার জন্য। তো মালয়েশিয়ান আইসি খুব ইজি, সেই জন্য আপনাকে বিজনেস ভিসা লাগাইতে হবে। আর বিজনেস ভিসার জন্য ভিজিট ভিসা এসেও বিজনেস ভিসা লাগাইতে পারবে। এটা অনেকে জানেন না, অনেকে এটা নিয়ে খুব উল্টাপাল্টা কথা বলে। বিজনেস ভিসা লাগানোর পরে একবার দুইবার চপ লাগাবেন, এরপরে আপনি 10 বছর ভিসা পাবেন। এর পরের ধাপে আপনাকে আইসির জন্য যে আপনি নমিনেটেড হবেন, এটা আপনারা হয়তো জানেন। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো দরকার হলে আরো একদিন। একটু হিন্টস দিয়ে রাখলাম যে আপনারা আহ, ইয়া করা দরকার নেই। যেমন আমার ফ্যামিলি ভিসা, আমার ভিসা, সব কিছু, আমার বাচ্চার অ্যাডমিশন, স্টুডেন্ট ভিসা, আমাদের রিসার্চের ভিসা, এগুলো সব আমি নিজে নিজেই করছি। এই জন্য খুব কঠিন না, আপনি একা একা প্রসেস করতে পারবেন এগুলো। খুব এই জন্য অনেক কোনো টাকা পয়সা লাগে না, ঘুষ দরকার নেই এখানে। আপনি জাস্ট আপনাকে জানতে হবে, পেপার গুলো রেডি করতে হবে এবং প্লেস করতে হবে জায়গা মতো, তাহলে আপনি আস্তে আস্তে সুন্দর করে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, আর কোনো তথ্য থাকলে আমরা দিব। তো আমাদের যে আজকে ক্লাস আছে, আশা করি সবাই জয়েন করবে। রাত 10টায় ক্লাস নেবেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আশরাফ হারুন স্যার। উনি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর মার্কেটিং এ, উনি সাপ্লাই চেনের খুব ভালো টিচার। তো উনি ইউকে থেকে আজকে রাত্রে জয়েন করুন, আপনারা সবাই আশা করি জয়েন করতে পারবেন। যদি সম্ভব হয় আমরা লাইভ করবো, না মনে হয় না পারবো, তো আপনারা সরাসরি জয়েন করুন। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।